নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বানাচ্ছি পোহা। তো পোহা বানানোর জন্য চিড়েকে নিয়ে নিয়েছি, আর এই চিড়াটাকে আমি ভিজাবো না, খুব ভালোভাবে জলে ধুয়ে রেখে দেব। এখানে আমি বাদামটাকে ভালো করে ভেজে নেব, বাদামটাকে তুলে রাখবো। কিশমিশটাকেও ভেজে নেব। কিশমিশটা ভাজা হয়ে গেলে কিশমিশটাকেও তুলে রেখে নেব। ওই তেলটাতেই আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। এখানে আর দিয়ে দেবো একটা লঙ্কা। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়, তো এখানে দিয়ে দেবো এবারে হলুদ, চিনি, নুন। এটাকে দিয়ে ভালোভাবে এরকমভাবে নাড়তে হবে, না হলে ঢেলা ঢেলা হয়ে যাবে, তখন মানে নুনটা মুখটাই লাগবে। সেই জন্য এটা ভালোভাবে নাড়তে হবে যাতে না জমে যায়। ওটা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো কারি পাতা। এরপরে এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা ওই চিড়েটা, তারপরে বাদাম, কিশমিশ এই সবগুলোকে দিয়ে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমাদের রেডি হয়ে যাবে পোহা। তো এই পোহা রেসিপিটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাল লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর বাচ্চারাও খুব পছন্দ করে, তো সেই জন্য ড্রাই ফ্রুট দিয়েছি। আর আমাদের বাবু খুব বেশি খায় এটা। তো আজকের মতন টাটা, বাই বাই।